হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, খাঁটি গরুর দুধ। একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। 2 লিটার দুধকে আমি জ্বালিয়ে 1 লিটার করে নেব। আমি তৈরি করব ম্যাঙ্গো মিষ্টি দই। এখন চুলার গ্যাসটা অন করে দুধটাকে আমি জ্বালিয়ে 1 লিটার করে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি পাকা আম। পাকা আমটাকে আমি ধুয়ে নিয়ে ছুলিয়ে নেব। আমটা আমি ছুলিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে চটকা নিতে পারি বা পিস পিস করে কেটে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারি। আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যে এটাকে এভাবে করে নিচ্ছি, পরে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সরাসরি একটা প্যান নিয়ে প্যানে ঢেলে দিচ্ছি। চুলার গ্যাসটা অন করে দিয়েছি। আমি মিষ্টি যতটা খাবো ঠিক ততটাই দিয়ে নিচ্ছি। আমের সাথে চিনিটা দিয়ে জ্বালিয়ে নিব 5 থেকে 6 মিনিট। কারণ চিনি দেওয়ার পর আম আর চিনি একসাথে গলে একটু জল জল হয়ে যায়। আমি সেই জলটাই শুকিয়ে নেব। আর এদিকে দুধটা জাল হচ্ছে, দুধটা প্রায় ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এদিকে আম চিনির জাল দেওয়াও হয়ে গিয়েছে। মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু জ্বালিয়ে শুকিয়ে নেব। তাহলে আমি দই পাতার সময় কোনো জল জল ভাব থাকবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমের এটা এই যে কেমন সুন্দর ঘন হয়ে আসছে। কালারটা একটু জ্বালানোর কারণে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এইভাবে জ্বালিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে দুধের সাথে মিলিয়ে নেব। এদিকে দুধটাও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন দুধটাকেও ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি। তবে গরম দুধ এভাবে হালকা কুসুম অবস্থা না আসা পর্যন্ত এভাবে লাড়তে থাকতে হবে, তা না হলে দুধের সর পড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে দুধটা আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতেছি। এমন অবস্থায় মিশাতে হবে যে দুধটার ভিতর আমি ইজিলি একটা হাতের আঙুল ডুবিয়ে দিতে পারি। কারণ দইয়ের টেম্পারেচারটা ঠিক থাকলে দই সুন্দর বসে যাবে। এখন মিশিয়ে দেব আমের পেস্টটা। দুইটা একসাথে দিয়ে এখন দুধের সাথে আমটাকে মিলিয়ে দেব।
আর এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা ছাকনা দিয়ে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমটা দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি টেম্পারেচারটা। এরকম আঙুলটা ইজিভাবে ডুবিয়ে দেওয়া যাবে। এখন আম দিয়ে আর দুধ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি একটা ডাল ঘুটনি নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে ঘুটে এভাবে মিক্সড করে নেব। আর এখানে টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা দেখার শুরুতে একটা লাইকস দিয়ে দেখবেন। আপনার একটা লাইক আরও 10 জনের কাছে পৌঁছাতে আমাকে সাহায্য করবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। আর ভালো লাগলে শেয়ার, কমেন্টস, আর নতুন বন্ধু যারা আছো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আমি দুধগুলো এখন 1 কাপে বসিয়ে নিচ্ছি। একটা লাল গামলার ভিতরে বসিয়ে আমার ছোট্ট সোনামাটাও আমার সাথে হেল্প করতেছে। সবগুলো কাপে এভাবে পরিমাণ মতো দিয়ে নেব। সবগুলো কাপে দিয়ে নিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি করে নিচ্ছি ম্যাঙ্গো দিয়ে মিষ্টি দই। এখানে মোবাইলে কালারটা আসতেছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমি চারপাশে এরকম একটা টাওয়েল দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে লাড়া না লেগে পড়ে না যায়। একটা বড় স্টিলের প্লেট নিয়ে ঢেকে দিলাম। এর উপরে গরম কাপড় দিয়ে রেখে দেব। আমি 12 ঘন্টা পরে আবার চলে এসেছি, খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জমে গিয়েছে মজাদার মিষ্টি ম্যাঙ্গো দই। এই আম দই বানানোর রেসিপিটা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। ভালো লাগলে আমার মতো একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আপনারা ভালো থাকেন এই প্রার্থনাই করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।